আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজ এমন সুন্দর 4টি ব্যবসার আইডিয়া বলবো যা গরমে আপনি এই ব্যবসাগুলো শুরু করতে পারবেন। বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে, রাস্তাঘাটে মানুষ এই ব্যবসা করছে। ব্যবসা দেখে মনে হবে খুব ছোট, কিন্তু ভিতরে অনেক কিছু রয়েছে। মানে ভালো একটা আয়ের ব্যবস্থা হয়ে যাবে। অনেক মানুষ বলবে এত ছোট ব্যবসা করবো, লজ্জা লাগবে না? ভাই, আপনি ভিক্ষা করছেন না, আপনি করছেন ব্যবসা। আর ব্যবসা ছোট থেকেই শিখতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে ছাগল চড়ানোর কাজে নিযুক্ত করেছিলেন। নবী যাদের মর্যাদা কত, তাদেরকে ছাগল চড়ানোর কাজে নিযুক্ত করেছেন আল্লাহ। কেন? কারণ তাদেরকে ট্রেনিং দিয়েছেন যাতে করে উম্মতকে চড়াতে পারে। এখান থেকে শিক্ষা নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন। ছোট ব্যবসা শুরু করেই আপনি একদিন বড় হবেন। আর ছোট ব্যবসা শুরু করলে অভিজ্ঞতা বাড়বে, আস্তে আস্তে বড় ব্যবসার দিকে এগোতে পারবেন। আর আপনার ব্যবসায় লস হবে না, ভালো পরিমাণের প্রফিট আপনি গেইন করতে পারবেন। কারণ আপনার কাছে অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে, ছোট থেকে শুরু করেছেন, ভয় নাই, কনফিডেন্স থাকবে নিজের মধ্যে। তাই ছোট থেকে শুরু করতে হবে। আর কথা না বাড়িয়ে আমি আজ আপনাদের কাছে এমন 4টি ব্যবসা সম্পর্কে বলবো যা অল্প পুঁজিতে শুরু করতে পারবেন। গরমকালে এই ব্যবসা খুব ভালো চলে। শুরু করলে প্রতিদিন ভালো পরিমাণের আয় করা সম্ভব হবে ইনশাআল্লাহ। যারা ব্যবসা সম্পর্কে অভিজ্ঞতা বাড়াতে চান এবং কোন রকম রিস্ক ছাড়া ব্যবসায়ী জীবন শুরু করতে চান, তারা বসে না থেকে শুরু করতে পারেন। ছোট ব্যবসা শুরু করার লাভ কি? ছোট ব্যবসা করলে পুঁজি কম লাগবে, ব্যবসা সম্পর্কে অভিজ্ঞতা বাড়বে। বড় ব্যবসা শুরু করার পূর্বে অভিজ্ঞতা অত্যন্ত জরুরি। যাদের ব্যবসা সম্পর্কে একদম ধারণা নেই এবং ব্যবসা করার খুব শখ রয়েছে, তারা এই ছোট ব্যবসাগুলি করতে পারেন। বিভিন্ন বাইরের দেশগুলিতে রাস্তার ধারে অনেক মানুষ এই ব্যবসা করছে। আরেকটা বিষয় আছে, যারা ব্যবসা করতে চান কিন্তু আইডিয়া নেই, কিছু পুঁজি রয়েছে কিন্তু কি করব এই চিন্তা করছেন, তাদের জন্য এই ব্যবসাগুলো শুরু করা যাবে খুব অল্প পুঁজিতে। তো চলুন ব্যবসাগুলো একটা একটা করে জানার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি। রিকোয়েস্টটা হলো এটাই, যারা ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ব্যবসা সম্পর্কে যাবতীয় রকমের ভিডিও আমি এই চ্যানেলের মধ্যে আপলোড করে থাকি, পাশাপাশি বিভিন্ন মোটিভেশনাল ইসলামিক ভিডিওগুলোও এই চ্যানেলে আপলোড করে থাকি। প্রথম ব্যবসা, ফল কাটিং ও ফলের জুস ব্যবসা। গরমে মানুষের একটা প্রধান চাহিদা কি জানেন? সেটা হলো ঠান্ডা কিছু পাওয়া, ঠান্ডা কিছু খাওয়া। আর সেটা যদি স্বাস্থ্যকর হয় তাহলে তো আরো বেশি ভালো। আপনি কম পুঁজিতে রাস্তার পাশে বা বাজারে একটি ছোট স্টল দিয়ে বিভিন্ন ফলগুলোকে রেখে কেটে কেটে মিক্স করে প্যাকিং করে বিক্রি করতে পারেন, অথবা অপশন রাখতে পারেন যারা ফল খাবে না এত সময় ধরে, তাদেরকে জুস বানানোর ব্যবস্থা করে দিন। সুন্দর সুন্দর ডিজাইনের গ্লাস পাওয়া যায়, সুন্দর সুন্দর ডিজাইনের প্যাকেট পাওয়া যায়, নিজের মতো আপনি ব্র্যান্ডিং করে নিতে পারেন। এই ব্যবসাটি অনেক ভালো চলছে। এখন পর্যন্ত যে এলাকায় এই ব্যবসা শুরু করা হয়নি, অল্প পুঁজিতে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। একদিকে যেমন হবে অভিজ্ঞতা, অন্যদিকে কিছু পুঁজি একত্রিত হয়ে যাবে, তারপর অন্যান্য ব্যবসাও করতে পারবেন। বাইরের দেশগুলিতে রাস্তার ধারে এই ব্যবসাগুলো খুব চলছে আর মানুষের চাহিদাও খুব ভালো। শুরু করতে কি লাগবে? ছোট টেবিল লাগবে একটা, মানে টেবিলে রাখবেন আপনি, একদম ছোট করে কথা বলছি। আর যদি স্টল পান, নিজের দোকান থাকে, তাহলে তো সেটা আরো ভালো। তারপরে কাটার লাগবে, ফলগুলো কাটার জন্য, ব্লেন্ডার লাগবে জুস বানানোর জন্য, আর প্রতিদিন কিছু ফল। মোটামুটি 4 থেকে 5 হাজার টাকায় এই ব্যবসা শুরু করা সম্ভব। পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক রাখলে কাস্টমার আকৃষ্ট হবে এবং বারবার আসবে। এই খাবার মানুষ স্বাস্থ্য ভালো রাখার জন্য খায়, তাই পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি। হাইজিন অবশ্যই মেনটেন করতে হবে। 2 নম্বর ব্যবসা, এনার্জি ড্রিঙ্ক, শরবত ব্যবসা। যেহেতু আমি গরমকালের 4টি ব্যবসার কথা বলছি, আরো অন্যান্য ব্যবসার আইডিয়া এই চ্যানেলে রয়েছে অলরেডি। যারা অন্যান্য ব্যবসা সম্পর্কে জানতে চান, চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারেন। প্রচন্ড গরমে মানুষ একটু ঠান্ডা সুস্বাদু শরবত পান করতে চাই। বর্তমানে বিভিন্ন জুসের নামে যে সমস্ত প্যাকেজিং প্রোডাক্ট বিক্রি হচ্ছে, তার মধ্যে অধিকাংশ কেমিক্যালে ভরপুর। স্বাস্থ্য সচেতন মানুষ তারা অর্গানিক ভাবে তৈরি খাবার পানীয় বেশি পছন্দ করে, সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করে যাতে কেমিক্যাল রয়েছে। এক্ষেত্রে ঠান্ডা সুস্বাদু শরবতের পাশাপাশি যদি এমন কিছু শরবত বিক্রি করা যায় যার দ্বারা এনার্জি বাড়বে, মানুষের ক্লান্ত শরীর একটু স্বস্তি পাবে, তাহলে এই শরবতের চাহিদা অনেক বেশি লক্ষ্য করতে পারবেন। লেবুর শরবত, বেল শরবত, পুদিনা পাতার শরবত, অ্যালোভেরা শরবত ইত্যাদি বিভিন্ন রকমের শরবত তৈরি করতে পারেন। অনেকে ভাববে এই সমস্ত ছোটখাটো ব্যবসা করে মানসম্মান হারাবো নাকি? আমাদের দেশের মানুষের একটু ফুটানি বেশি, পকেটে কিছু না থাকলেও উপরে বড় লোকই ভান দেখায়। বাইরের দেশগুলিতে লক্ষ্য করবেন তারা কত ছোট ছোট ব্যবসা করছে। কেউ বসে থাকতে চায় না, এমনি বসে রয়েছি, যা কিছু আসে তারা শুরু করে দেয়। আমরাই বেশি বড় লোকই ভান দেখাতে যাই আর সারা জীবন গরিব থেকে যাই। ছোট শুরু করুন, আল্লাহর উপর ভরসা রাখুন, কাজ করুন, সফলতা দেওয়ার মালিক আল্লাহ। এতটা অবশ্যই বিশ্বাস রাখতে পারলে আপনি ব্যবসা করতে পারবেন। কে কি বলবে, আমার মান সম্মান যাবে, ছোট ব্যবসা করছি। ভাই, আপনি যদি অভাবে ভোগেন, আপনার বাড়িতে যদি অভাব লেগে যায়, তাহলে মানুষ আপনাকে 1 দিন 2 দিন দেবে, কিন্তু নিয়মিত আসবে না। ভাই, আপনার খুব অভাব, লেন আপনাকে 10,000 টাকা দিলাম, লেন 5,000 টাকা দিলাম, দিবে না ভাই। এই পৃথিবীতে কেউ কারো নয়, নিজের পথ নিজে দেখে নিতে হবে। এই কথাটা বললাম, শিক্ষিত মানুষদের জন্য ইশারাটা যথেষ্ট। প্রিয় দর্শক মণ্ডলী, এই শরবতের ব্যবসা শুরু করতে কি লাগবে? কিছু গ্লাস লাগবে, জগ লাগবে, একটা সুন্দর স্টিল
স্টিলের বালতি হলে ভালো হয় সাথে, তারপর মিক্সচার মেশিন লাগবে আর কিছু কাঁচামাল। মোটামুটি 2 থেকে 3 হাজার টাকাতেই শুরু করা সম্ভব। শুরু করতে পারলে তখন আপনার কাছে বিভিন্ন আইডিয়া আসবে, আপনি আরো উন্নত করতে পারবেন। রাস্তার পাশে বিভিন্ন বাজারে দোকান ছাড়াই যদি আপনি বিক্রি করতে চান, তাহলে একটা টেবিল কিন্তু ক্রয় করতে হবে, ফোল্ডেবল টেবিল, মানে একটু খুলে বসলেন, আবার সন্ধ্যার সময় ভাঁজ করে নিয়ে চলে যেতে পারবেন, এরকম টেবিল পাওয়া যায়, সেগুলো নিতে হবে, তাহলে আপনার সুবিধা হবে। খুব কম খরচে এই শরবত তৈরি হয় এবং লাভের পরিমাণটা খুব ভালো থাকে। একটু সুন্দর প্রেজেন্টেশন আপনার বিক্রি দ্বিগুণ করে দেবে, তাই বুদ্ধি খাটিয়ে আপনি বিভিন্ন রকমের ইউনিকনেস নিয়ে আসুন। 3 নম্বর ব্যবসার আইডিয়া, আইসক্রিম ব্যবসা। গরম মানে আইসক্রিমের চাহিদা অনেক বেশি বেড়ে যায়, ছোট থেকে বড় সবাই খায়, বিভিন্ন অনুষ্ঠানে অনেক চাহিদা থাকে, বড় অর্ডার পাওয়া যায়। শুরু করতে কি লাগবে? একটা ছোট ফ্রিজ বা আইস বক্স। ফ্রিজের দাম একটু বেশি পড়ে যাবে, আপনি 1000 টাকা থেকে 1200 টাকার মধ্যে আইস বক্স তৈরি করে নিতে পারবেন। ওপরে একটা কাঁচ থাকবে, ওপর থেকে দেখা যাবে ভিতরে কি কি আইসক্রিম রয়েছে, পাশাপাশি চতুর্দিকে আপনি আইস রাখতে পারবেন, এরকম তৈরি করা যায়। তাহলে আইস বক্স হলো, আর বিভিন্ন রকমের আইসক্রিম থাকবে, আর একটা সুন্দর ব্যানার বানিয়ে নেবেন এবং কি কি আইসক্রিম আপনি বিক্রি করছেন তার ছবিগুলো সুন্দরভাবে থাকবে এবং সেটা টাঙিয়ে দিতে হবে। অল্প খরচে দুর্দান্ত কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। তাই আমি পরামর্শ দেব, একদম বসে না থেকে এই ব্যবসা নিয়ে ভাবতে পারেন। দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, আমি শুধু শিক্ষার উদ্দেশ্যে বলছি। যদি আপনার পছন্দ হয়, চিন্তা ভাবনা করে ব্যবসা করতে পারেন। 4 নম্বর, লস্যি বা দই শরবতের ব্যবসা। একটু ইউনিক, কম কম্পিটিশন আর লাভও ভালো। গরমের দিনে স্বাস্থ্যকর লস্যি বা দইয়ের শরবতের চাহিদা অনেক বেশি। সুস্বাদু লস্যি বানানো শিখে নিতে পারলে ব্যবসাটি শুরু করতে পারবেন। ইউটিউবে সার্চ করে দেখতে পারেন, বিভিন্ন স্বাদের লস্যি বানানোর পদ্ধতি পেয়ে যাবেন। এখন ইউটিউব থেকে সবকিছু শেখা যায়, একটু চেষ্টা করলেই হবে। শেখার পরে সেটাকে প্র্যাকটিক্যালি আস্তে আস্তে করে দেখতে হয় যে হচ্ছে কিনা, একটু প্র্যাকটিস করতে হয়, আশেপাশে মানুষের ফিডব্যাক নিতে হয়। যদি সবাই বলে না ঠিক আছে, তারপরে আস্তে আস্তে মার্কেটে যেতে হবে। কলকাতার নাকোদা মসজিদের পাশে একটা জায়গাতে এরকম মাটির ভাঁড়ে সুন্দর লাসি তৈরি হয়, আর সেটা একটু গাঢ় টাইপের লাসি। আমি সেখানে খেয়েছি কয়েকবার, এত সুন্দর স্বাদ তারা করতে পারে, মানে খাওয়ার পরে পুরো মনে হবে শরীরটা একটু ঠান্ডা হয়ে যাচ্ছে, শরীরটা মনে হচ্ছে নতুন এনার্জি পাচ্ছে। আমার বিশ্বাস, কেউ যদি এই ব্যবসাটা নিয়ে চিন্তা ভাবনা করে শুরু করতে পারে, তাহলে অল্প পুঁজিতে একটা লাভজনক ব্যবসার পথ পেয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো কোনো জায়গায় কেউ দই চিড়া বিক্রি করছে, কেউ কেউ বিভিন্ন পাকোড়া বিক্রি করছে, কেউ কেউ খিচুড়ি বিক্রি করছে। তো যেগুলো ভাইরাল হয়ে রয়েছে, চোখের সামনে ভাসছে, সবাই করছে, সেগুলো থেকে হটে একটু অন্য টাইপের করুন, যেগুলো মানুষ কম করছে। এই লাস্যি ব্যবসাটা যদি ভালো করতে পারেন, এটা কিন্তু খুব ভালো। যদিও আশেপাশে কেউ করে, তাহলে আপনি একটু ইউনিকভাবে তৈরি করবেন, দেখবেন মার্কেট হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমি যে ব্যবসাগুলো নিয়ে আলোচনা করলাম, এই ব্যবসাগুলোর মধ্যে থেকে যদি আপনার একটা ব্যবসা পছন্দ হয়, তাহলে অবশ্যই চিন্তা ভাবনা করে শুরু করার কথা ভাবতে পারেন। এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষার উদ্দেশ্যে বানানো, কার কোনটা পছন্দ হবে সেটা তো বলতে পারবো না। সেই জন্য রিসার্চ করে কিছু কিছু ব্যবসার আইডিয়া নিয়ে আসা হয় আপনাদের সামনে, যাতে করে সহজে সেগুলো আপনারা রিলেট করতে পারেন। এছাড়া অন্যান্য ব্যবসা সম্পর্কে যারা জানতে চান, চ্যানেলে অনেক ভিডিও আছে, দেখতে পারেন। আর ব্যবসাটা শুরু করার পূর্বে অবশ্যই কিছু কথা মনে রাখতে হবে। তো 1 নম্বরে মনে রাখতে হবে, সঠিক ব্যবসা সিলেকশন করতে হবে। আপনি কোনটা করছেন, মার্কেট যাচাই বাছাই করে দেখলেন এই ব্যবসাটা ভালো, তাহলে এটা আপনি শুরু করলেন। 2 নম্বর, আশেপাশের মানুষের চাহিদা বুঝতে হবে। আপনি যে ব্যবসাটা শুরু করতে চাইছেন, আশেপাশের মানুষের চাহিদা কি। যদি একদম গ্রাম্য এলাকা হয়, তাহলে সেই মানুষরা অত খরচ করে রোজ খাবে না, মাসে কোথায় একদিন খাবে, সেরকম কাস্টমার পাবেন না। 3 নম্বর, এমন লোকেশন ব্যবসা করতে হবে যেখানে অধিকারে মানুষ আসা যাওয়া করে। 4 নম্বর, কাস্টমারকে খুশি করতে হবে। 5 নম্বর, ডেকোরেশনটা একটু সুন্দর করে করতে হবে। এই কয়টা বিষয় অনুসরণ করে যদি ব্যবসা শুরু করতে পারেন, তাহলে আশা করছি ভালো জায়গায় পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। তারপর আপনার মাথায় বিভিন্ন ব্যবসার আইডিয়া এমনি আসতে থাকবে, আপনি বিভিন্ন দিকে ব্যবসার পথ খুলে দিতে পারবেন। আর আরেকটা বিষয় হলো, আপনি বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারবেন। বিভিন্ন ব্যবসায় যে একজন ব্যবসা করছে, ভালো করছে, টাকা নেই, আপনি ইনভেস্টমেন্ট করে একটা শেয়ার নিতে পারেন। তো বিভিন্ন পথ খুলে যাবে, শুধু শুরু করলে আল্লাহ পথ খুলে দেবেন। ধৈর্য এবং ইমানদারিতা, সততা, ন্যায় পরায়ণতা, এগুলো অত্যন্ত জরুরি। আল্লাহর উপর ভরসা রেখে হালাল পথে চলুন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। আশা করছি এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর মতামত অবশ্যই জানাবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।